উত্তপ্ত মধ্যপ্রাচ্য, চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় হিজবুল্লাহ যে কোনো সময়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে শক্তিশালী এই ইসলামী প্রতিরোধ বাহিনী। এরই মধ্যে সেই সংকেতও আসতে শুরু করেছে। এই যুদ্ধের প্রধান নেতৃত্ব আসবে ইরান থেকে। নিজের শপথের আগেই লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সাথে সাক্ষাৎ করেছেন ইব্রাহিম রাইসির উত্তরসূরি মাসুদ পেজেশকিয়ান। রোববার তেহরানে বৈঠক করেন ইসলামিক জিহাদ প্রধান জিয়াদ আল নাখালা এবং হিজবুল্লাহ উপপ্রধান শেখ নাইম কাশেমের সাথে। এই বৈঠকই ইঙ্গিত দিচ্ছে এবার সরাসরি এই যুদ্ধের নেতৃত্ব দিতে চলেছে তেহরান। নেপথ্যে আছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। শেকড় থেকে শিখরে। গোলান মালভূমিতে রকেট হামলাকে কেন্দ্র করে এখন আগুনের ফুলকি ছুটেছে মধ্যপ্রাচ্যে। দ্রুজ ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ মাজদাল শামস শহরে চালানো হামলায় অন্তত 12 জন নিহতের পর হিজবুল্লাহকে দেখে নেয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। তবে এই হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ইরান, যদিও হামলার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ। যে স্থানকে ঘিরে এত উত্তেজনা সেটি দক্ষিণ পশ্চিম সিরিয়ার পাথুরে ভূমি গোলান মালভূমি। দেশের রাজধানী দামেস্ক থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে। এর দক্ষিণ সীমান্তে ইয়ারমুক নদী ও পশ্চিমে গ্যালিলি সাগর। গোলান মালভূমি জুড়ে আছে অমসৃণ ব্যাসল্ট শিলা, তবে পাহাড়ি ভূমি উর্বর। এখানকার আগ্নেয় শিলাযুক্ত মাটিতে আপেল, চেরি ও আঙ্গুরের ফলন হয়। জর্ডান নদী ও হাসপানি নদীর পানি প্রবাহের গুরুত্বপূর্ণ উৎস এ অঞ্চল। এবার আসা যাক গোলান কার এবং নিয়ন্ত্রণ করে কে। গোলান মালভূমিকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ। তবে 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধে এটি দখলে নেয় ইসরায়েল। বর্তমানে এটির পশ্চিমাংশের 1200 বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ দেশটির হাতে। ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি দখলে নেওয়ার সাথে সাথেই সেখানে অবৈধ বসতি গড়ে উঠতে শুরু করে। বর্তমানে সেখানে 30টির বেশি বসতিতে 25,000-এর বেশি ইসরায়েলি ইহুদির আবাস। এই মালভূমিতে প্রায় 20,000 দ্রুজ ভাষাভাষী মানুষের বসবাস। 1981 সালে সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে গোলানে ইসরায়েলের দখলদারি প্রত্যাখ্যান করা হয়। এই মালভূমিতে ইসরায়েলি আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানানো হয়, এমনকি গোলানে ইসরায়েলের শাসনকেও অবৈধ ঘোষণা করে। তবে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এটি বহাল আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও। জোহরা চৌধুরী সেতু, 71।